আসসালামু আলাইকুম। মার্চ 2003-এ এফবিআই একজন 44 বছর বয়সী ব্যক্তি অ্যান্ড্রু কার্লসনকে অ্যারেস্ট করে। পত্রিকায় রিপোর্ট করা হয় যে এই ব্যক্তি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ভাগ্যবান ছিল। স্টক মার্কেটের ইতিহাসে এখনো কেউ এত টাকা কামাই করতে পারেনি যতটা এই ব্যক্তি কামিয়েছিল। এই ব্যক্তি 2 সপ্তাহের ভেতর $800 ইনভেস্ট করে আর সেটা $350 মিলিয়ন হয়ে যায়। এফবিআই এর সন্দেহ হয় যে এখানে কিছু না কিছুতে স্ক্যাম করা হচ্ছে, কিছু না কিছু ফ্রড করা হচ্ছে। কিন্তু যখন কার্লসনকে জিজ্ঞাসা করা হয় তখন সে জবাব দেয়, আমি একজন টাইম ট্রাভেলার। আমি 250 বছর আগের ভবিষ্যৎ থেকে এসেছি। আমি আগে থেকেই জানতাম যে কোন স্টক থেকে লাভ হবে আর কোন স্টক থেকে লস হবে, আর আমি ভেবেচিন্তে টাকা ইনভেস্ট করেছি। এভাবে আমি এতগুলো টাকা লাভ করতে পেরেছি। এফবিআই শুনে অবাক হয়ে যায়। এফবিআই এর মনে হয় এই ব্যক্তি অবশ্যই মিথ্যা বলছে। এফবিআই ভাবে আমরা শিওর প্রমাণ করে দেখাবো যে এই ব্যক্তি মিথ্যা বলছে। কিন্তু যখন যাচ করা হয় তখন জানা যায় ডিসেম্বর 2002 এর আগে কার্লসনের কোনো রেকর্ডই নেই কোনো জায়গায়। এর চেয়ে বেশি অবাক করে দেয়া ঘটনা হলো 3 এপ্রিল কার্লসনের কোর্টে যাওয়ার ডেট ছিল তার বেল হেয়ারিং এর জন্য, কিন্তু হঠাৎ করে সে গায়েব হয়ে যায় এবং এরপর তাকে আর কোথাও পাওয়া যায় না। সে কি সত্যি টাইম ট্রাভেলার ছিল? টাইম ট্রাভেল কি সত্যি সম্ভব নাকি এটা শুধু ফিল্মেই দেখানো হয়? আজকের ভিডিওতে এই টাইম ট্রাভেলের বিষয়টিকে চলুন গভীরভাবে জানার এবং বোঝার চেষ্টা করি সায়েন্টিফিকলি। 1895 সালে লেখক এইচ.জি. ওয়েলস টাইম মেশিন নামে তার গ্রাউন্ড ব্রেকিং উপন্যাস লিখে। এরপর থেকেই টাইম মেশিন শব্দটি জনপ্রিয় হয়। একটি এমন মেশিন যা আপনাকে সময়ের এপার অথবা ওপারে নিয়ে যেতে পারে, যার মাধ্যমে আপনি টাইম ট্রাভেল করতে পারেন। যদিও এটি সায়েন্স ফিকশন উপন্যাস ছিল, কিন্তু এটা থেকেই প্রভাবিত হয়ে অনেক ফিলোসফার এবং ফিজিসিস্ট ভাবনায় পড়ে যায়। টাইম ট্রাভেল নিয়ে শুধু সিরিয়াস রিসার্চ পেপারেই লেখা হয়নি, বরং অনেক মুভিও বানানো হয়। এসব রিসার্চ এবং মুভির কনসেপ্ট থেকে টাইম ট্রাভেল কিভাবে করা হয় তার কয়েকটা ভিন্ন ভিন্ন প্রক্রিয়া পাওয়া যায়। প্রক্রিয়া নাম্বার 1, ওয়ান ওয়ে ট্রাভেল টু দ্য ফিউচার। যে প্রক্রিয়ায় ফিউচারে টাইম ট্রাভেল করা হয় কিন্তু আর বর্তমানে ফিরে আসা যায় না, যা একটি ওয়ান সাইডেড টাইম ট্রাভেল। নাম্বার 2, ইনস্ট্যান্টেনিয়াস টাইম জাম্পিং, যেখানে কোনো ব্যক্তি এক পয়েন্ট অফ টাইম থেকে অন্য পয়েন্ট অফ টাইমে ট্রাভেল করে ফেলে কোনো টাইম মেশিনের মাধ্যমে। এই প্রক্রিয়া এরকম যেখানে একজন টাইম ট্রাভেলার সোজা দাঁড়িয়ে আছে আর টাইম তার চারপাশে মুভ করছে। নাম্বার 4, যেখানে লাইটের স্পিডে ট্রাভেল করে টাইম ট্রাভেল করা হয়। এটা দেখানো হয় 1979 সালের সুপারম্যান ফিল্মে। এখন প্রশ্ন এটা উঠে যে এতগুলো টাইম ট্রাভেলের কনসেপ্টের মধ্যে কোন প্রক্রিয়া আজকের দিন করা পসিবল বাস্তব জীবনে, কোন প্রক্রিয়া সামনে আসতে থাকা দিনগুলোতে পসিবল হতে পারে এবং কোন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অবৈজ্ঞানিক, কখনোই পসিবল হবে না। উপরে দেখানো কনসেপ্টগুলো একাধারে দেখে আপনার মনে হতে পারে যে সবগুলোই ফালতু কনসেপ্ট, এগুলো কাল্পনিক এবং অবৈজ্ঞানিক, এগুলো কোনোভাবেই সম্ভব নয়। যদি এমন ধারণা করে থাকেন তাহলে আপনার ধারণা সত্যি নয়। এই কনসেপ্টগুলোর মধ্যে অনেকগুলো এখনকার সময়েই করা পসিবল। ব্রডলি দেখতে গেলে টাইম ট্রাভেল দুই ধরনের হয়ে থাকে। এক হচ্ছে ফিউচার বা ভবিষ্যতে টাইম ট্রাভেল করা, আর দ্বিতীয়টা হচ্ছে পাস্ট বা অতীতে টাইম ট্রাভেল করা। এই দুই টাইম ট্রাভেলের প্রক্রিয়ার মধ্যে ফিউচার বা ভবিষ্যতে টাইম ট্রাভেল করা বর্তমান সময়ে সম্ভব। এই জিনিস সায়েন্টিফিক ভাবে আজকের দিনে করা পসিবল। ফিউচারে টাইম ট্রাভেল করার যে সায়েন্টিফিক এক্সপ্লেনেশন এবং থিওরি রয়েছে, এগুলো মূলত এসেছে অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি থেকে। টাইম ডাইলেশনের যে কনসেপ্ট তা মূলত আইনস্টাইনই ইন্ট্রোডিউস করেছিল। আইনস্টাইনের আগে পৃথিবীর মানুষ এটা বিশ্বাস করত যে টাইম একটি কনস্ট্যান্ট বা ধ্রুবক বা এমন একটি রাশি যা কখনো পরিবর্তিত হয় না। আপনি পৃথিবীতেই থাকুন বা মঙ্গল গ্রহেই থাকুন অথবা ব্ল্যাক হোলের কাছাকাছি থাকুন, টাইম সর্বদা কনস্ট্যান্ট বা অপরিবর্তিত ভাবেই চলতে থাকবে। পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ম্যাথমেটিশিয়ান অর ফিজিসিস্ট আইজাক নিউটন এই বিষয়টি বলেছিল। তার মতে মহাবিশ্বে আপনি যত স্পিডেই উঠতে থাকুন না কেন এবং যে কোনো পজিশনেই থাকুন না কেন, ফ্লো অফ টাইম বা টাইমের চলন সবসময় কনস্ট্যান্ট বা সমানেই থাকবে। অ্যালবার্ট আইনস্টাইন সর্বপ্রথম ব্যক্তি ছিল যে বলেছিল, না নিউটন ভাইসাব আপনি ভুল, টাইম কনস্ট্যান্ট নয়, টাইম একটি নদীর মতো। যেমন নদীতে পানি বয়ে চলে, কখনো কখনো এই পানি ধীরে বয়ে চলে, আবার কখনো কখনো এই পানি অনেক বেশি দ্রুত গতিতে বইতে থাকে। টাইমও ঠিক এই রকম। টাইমের যে ফ্লো কখনো সেটা ধীরে হয়ে যায়, কখনো সেটা দ্রুত চলতে পারে, ডিপেন্ডিং অ্যাপন স্পিড এন্ড গ্রেভিটি। এই জিনিসটিকে বলা হয় টাইম ডাইলেশন। টাইম ডাইলেশন দুই ভাবে হতে পারে। প্রথমটি হচ্ছে স্পিডের মাধ্যমে। ধরুন আপনি এমন একটি অবজেক্টের মধ্যে বসে আছেন যা খুব দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, হতে পারে কোনো এরোপ্লেন বা কোনো স্পেস ক্রাফট। তো যে জিনিস যত বেশি দ্রুত গতিতে চলতে থাকবে, টাইম তার জন্য তত বেশি স্লো হয়ে যাবে রিলেটিভ টু এমন একজন যে স্পিডে যাচ্ছেন না। তো থিওরিটিক্যালি দেখতে গেলে যদি আমরা এমন কোনো রকেট বানাতে পারি যা আলোর গতিতে ট্রাভেল করতে পারে, আর আপনি এই রকেটে বসে যান এবং আপনি 10 বছর পর্যন্ত এই রকেটে থাকেন এবং আলোর গতিতে ট্রাভেল করে পৃথিবীতে ফিরে আসেন, তখন যে সময় আপনি দেখতে পাবেন সেটা হবে 9000
বছর ভবিষ্যতের, সেই সময়ের তুলনায় যেই সময় আপনি পৃথিবীতে দেখে গিয়েছিলেন। তো সহজ ভাষায় যদি আপনি ফিউচারে টাইম ট্রাভেল করতে চান তবে তা আজকের দিনে করা সাইন্টিফিকলি পসিবল। কিন্তু সমস্যা হলো আলোর গতির কোনো রকেট বা মহাকাশযান এখনো আবিষ্কার হয়নি। কিন্তু সামনে আসা দিনগুলোতে যখন টেকনোলজি আরো উন্নত হবে তখন হয়তোবা ব্যাপক দ্রুতগতি সম্পন্ন মহাকাশযান আবিষ্কার হবে এবং ফিউচারে টাইম ট্রাভেল করা সম্ভব হবে। এখন আসি পাস্ট বা অতীতে টাইম ট্রাভেল করার ব্যাপারে। অতীতে টাইম ট্রাভেল করার কথা আসলেই সর্বপ্রথম যে বিষয়টি সামনে আসবে সেটি হচ্ছে গ্র্যান্ডফাদার প্যারাডক্স। এটি সম্পর্কে নিশ্চয়ই সবাই জানেন। ধরুন আপনি অতীতে টাইম ট্রাভেল করে ফেললেন এবং অতীতে গিয়ে আপনার দাদার বয়স যখন 10 বছর তখনই আপনি আপনার দাদাকে হত্যা করে ফেললেন। আপনার দাদাকে যদি আপনি হত্যা করে ফেলেন তাহলে আপনার বাবা দুনিয়াতে আসবে না। আপনার বাবা দুনিয়াতে না আসলে আপনিও আসবেন না। আর আপনি যদি দুনিয়াতে না আসেন তাহলে টাইম ট্রাভেলটা করলো কে? মূলত এসব জটিল প্যারাডক্সের কারণেই এখনো অতীতে টাইম ট্রাভেল করা সাইন্টিফিকলি পসিবল নয় এবং ভবিষ্যতেও এটি পসিবল হবার কোনো সম্ভাবনা নেই। তবে ভবিষ্যতে টাইম ট্রাভেল করা আজকের দিনেও অনেকটা পসিবল এবং ভবিষ্যতে তা আরো বেশি পসিবল হতে থাকবে। আচ্ছা, তো এই অ্যান্ড্রু কার্লসনের কাহিনীর মূল রহস্যটা আসলে কি, যা আমি আপনাকে ভিডিওর শুরুতে বলেছিলাম? মূলত এই কাহিনীটি একটি গুজব ছিল। বিশ্বের বড় বড় ওয়েবসাইট এবং পত্রিকায় যখন কাহিনীটি ছাপা হয় তখন মানুষজন কাহিনীটি বিশ্বাস করা শুরু করে। এই কাহিনীটি সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যে বানোয়াট কাহিনী, যা এখনো অনেক ইউটিউবারের কারণে মানুষজন বিশ্বাস করে থাকে। আশা করি ভিডিওটি থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পেরেছেন। সামনের ভিডিও কোন টপিকের উপর চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।